আজ বাংলা থেকে 16 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং আনসার। এই বাংলা থেকে কিন্তু 16 মার্কসের পূর্ণাঙ্গ পাঠ পরিকল্পনা অর্থাৎ ম্যাক্রো টিচিং আসার কিন্তু অত্যন্ত সম্ভাবনা রয়েছে। তাহলে দেখে নিচ্ছি আমরা পাঠ পরিকল্পনায়। এরপরে মাইক্রো টিচিংটাও আমি দেখাবো, অনুপাঠিকা কিভাবে করতে হবে বাংলার উপর। জাস্ট একটি একটি করে যদি দেখে রাখো তাহলে কিন্তু ম্যাক্রোয় আসুক আর মাইক্রোয় আসুক তোমরা লিখে আসতে পারবে। দেখো কোশ্চেনটি কেমনভাবে থাকবে। চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণী, কোনো নির্দিষ্ট একটি শ্রেণী কখনোই বলে দেয় না, এরকমই বলে দেয় চতুর্থ থেকে ষষ্ঠ বা সপ্তম যে কোনো পাঠ একক অবলম্বনে একটি পূর্ণাঙ্গ পাঠ পরিকল্পনা প্রস্তুত করো। তাহলে আগে আমাদের উপরে লিখে নিতে হবে পাঠ পরিকল্পনা। এবার বিদ্যালয়ের নাম, শিক্ষার্থী শিক্ষকের নাম, এখানে কিন্তু তোমার নামটি ফিল আপ করতে হবে। ক্রমিক সংখ্যা, শ্রেণী, যে শ্রেণীর আমি চতুর্থ থেকে ষষ্ঠ বলেছে মিডিলেরটা ধরেছি পঞ্চম, যেটি প্রাইমারি স্কুলের মধ্যেও অন্তর্গত, হাই স্কুলের মধ্যেও অন্তর্গত বিভাগ, শ্রেণীতে উপস্থিত শিক্ষার্থী সংখ্যা, মোট শ্রেণী শিক্ষার্থী সংখ্যা, সময় 45 মিনিট লিখবে, তারিখের জায়গায় লিখে দেবে যেদিন এক্সাম ডেট। এই কটি ফিল আপ করবে, বাকিগুলি ফিল আপ না করলেও চলবে। বিষয় বাংলা, একক বুনোহাস, উপ একক ভাগ করা হয়েছে এটিকে দুটি ভাগে, প্রথম 4 অনুচ্ছেদ, এখন যদি ডট ডট দিয়ে যেটুকু খবর পেত, আর শেষ 4টি অনুচ্ছেদ, একদিন একটি বুনোহাস ডট ডট ফেরার সময় এলো। আজকের পাঠ চিহ্নিত অংশ অর্থাৎ এই স্টার মারা রয়েছে, এটি আজকে পড়ার বিষয়। তাহলে এই ফরম্যাটটা কিন্তু একই থাকবে, খালি এই দিকে যা আছে তাই। পঞ্চম শ্রেণীর জায়গায় যদি চতুর্থ হয় চতুর্থ, ষষ্ঠ হলে ষষ্ঠ, আর এদিকে বুনোহাসের জায়গায় উপ এককের জায়গায় এইগুলিতে কি খালি চেঞ্জ করতে হবে। ফরম্যাট লেখা, বিষয় একক, উপ একক, আজকের পাঠ এগুলি একই থাকবে। বিদ্যালয়ের নাম, শিক্ষার্থী শিক্ষকের নাম, ক্রমিক, শ্রেণী, বিভাগ, শ্রেণীতে উপস্থিত শিক্ষার্থী সংখ্যা, মোট শ্রেণী শিক্ষার্থী সংখ্যা, সময়, তারিখ একই থাকবে। এইবার উদ্দেশ্যটিও আমি এমনভাবে লেখার চেষ্টা করেছি যাতে অন্যগুলোতেও তোমরা একইভাবে লিখে আসতে পারো। বিশেষ উদ্দেশ্য দুটি, বিশেষ উদ্দেশ্য আর সাধারণ উদ্দেশ্য। বিশেষ উদ্দেশ্যতে লিখেছি লীলা মজুমদারের বুনোহাস গল্পটি সম্পর্কে জানবে। সেখানে অন্য কোনো গল্প সম্পর্কে তোমরা লিখলে ঠিক এরা লিখে গল্প সম্বন্ধে জানবে, সেই গল্পটির নাম, লেখকের নাম লিখবে। গল্পটি নিজের মতো করে কল্পনা রং মিশিয়ে প্রকাশ করতে পারবে, এই লাইনটা একই রাখবে। যে কোনো বাংলার পূর্ণাঙ্গ পাঠ পরিকল্পনা আসলে, ম্যাক্রো লেসন প্ল্যান আসলে গল্পটি নিজের মতো বলতে পারবে, এটিও চেঞ্জ করতে হবে না। এবার কি সাধারণ এককু বা সাধারণ উদ্দেশ্য আমি একই রেখেছি, সবগুলোর ক্ষেত্রেই তোমরা লিখে দিতে পারবে। যাই বাংলার উপর আসুক, সাহিত্য পাঠে আগ্রহী হবে, শ্রবণ কথন পঠন লিখন দক্ষতা বিকাশ ঘটবে, ভাষা ব্যবহারে দক্ষ হবে, নতুন নতুন শব্দের অর্থ বলতে পারবে এবং বাক্যে ব্যবহার শিখবে। এটি কিচ্ছু চেঞ্জ করতে হবে না যে কোনো বাংলার ম্যাক্রো লেসন প্ল্যানের ক্ষেত্রে। উপকরণেও তোমাদের কিচ্ছু চেঞ্জ করতে হবে না, কেবলমাত্র বাংলা না, ম্যাথ, ইভিএস যাই আসুক না কেন উপকরণ একই লিখবে। চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড, নির্দেশক দণ্ড অর্থাৎ পয়েন্টার, বিষয়ভিত্তিক ছবি, কর্মপত্র, যে কোনো সাবজেক্টেরই ক্ষেত্রে উপকরণ একই হবে, সেটি ম্যাথ হোক, ইভিএস হোক, বেঙ্গলি হোক। এই গেল উদ্দেশ্য, উপকরণ। এইবার হলো আয়োজন স্তর। আয়োজন স্তরটাকেও চেষ্টা করেছি যাতে তোমাদের একটা ফরম্যাটেই কাজ মেটে, জায়গায় জায়গায় চেঞ্জ হবে। উপরে লিখতে হবে আয়োজন স্তর, এই ছকটির দিকে খেয়াল রাখবে, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7, 7টি ছক করতে হবে। বিষয়বস্তু, শিক্ষিকা বা শিক্ষকের কাজ, যৌক্তিকতা, শিক্ষার্থীর আচরণ, যৌক্তিকতা, সময়, প্রত্যাশিত বিভ্রান্তি আর উত্তর। এইবার বিষয়বস্তুর ঘরে শ্রেণীসজ্জা, দলে ভাগ, পূর্বজ্ঞান যাচাই সব একই লিখতে হবে। যে কোনো সাবজেক্টের ক্ষেত্রেই এই পর্যন্ত কিন্তু একই হবে। কি কি
শ্রেণীসজ্জা, দলে ভাগ, পূর্বজ্ঞান যাচাই সব সাবজেক্টে একই থাকবে। এইবার চেঞ্জ হবে হাঁস সম্পর্কে আলোচনা, যেহেতু গল্পের নাম বুনো হাঁস। আর কি আলোচনা, তারপরে আজকের পাঠে অংশগ্রহণে উদ্বুদ্ধ করা, এটি তোমরা সব সাবজেক্টে লিখতে পারবে। তাহলে এইটুকু চেঞ্জ হবে। হাঁস সম্পর্কে জানবে, অন্য কোনো বাংলা লিখতে গেলে ওই জায়গায় সেই টপিকের উপর লিখে দেবে কোনো একটা কিছু, অঙ্কের ক্ষেত্রে বা ইভিএসের ক্ষেত্রে ওই জায়গাটুকু চেঞ্জ হবে। তাছাড়া বিষয়বস্তুতে আমি যা লিখে দিয়েছি তোমরা কিন্তু সবই লিখতে পারবে। শ্রেণীসজ্জা, দলে ভাগ, পূর্বজ্ঞান যাচাই, আজকের পাঠে অংশগ্রহণে উদ্বুদ্ধ করা। এইবার দেখে নেব শিক্ষিকা বা শিক্ষকের কাজ শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করে শিক্ষার্থীদের দলে ভাগ করে নেব। এটিও সব সাবজেক্টে একই লিখবে, এটুকু কোনো চেঞ্জ নেই। তারপর পূর্বজ্ঞানের ভিত্তিতে আজকের বিষয় সম্পর্কে দু একটি প্রশ্ন করব, এটুকু লিখবে। এইবার যেটি কি প্রশ্নগুলি তোমার চেঞ্জ হয়ে যাবে অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে। এখানে কি লিখব? প্রশ্ন, তোমরা কত রকমের পাখি দেখেছো? যেহেতু বুনো হাঁস পড়ছি, কত রকম পাখি দেখেছো? পুকুর ও বিলে কি কি পাখি দেখা যায়? এরপর পাখির ছবি চার্ট দেখাবো এবং নিজেদের মধ্যে চার্ট নিয়ে আলোচনা করতে বলবো। জাস্ট পাখির ছবির জায়গায় আমরা যদি অঙ্কে ত্রিভুজ পড়াই তখন আমরা লিখে দেবো এরপর ত্রিভুজের চার্ট দেখাবো এবং নিজেদের মধ্যে আলোচনা করতে বলবো। এইভাবে তোমরা জাস্ট চেঞ্জ করে দেবে, তাহলেই হবে। যদি ইভিএস হতো, বিভিন্ন ফল নিয়ে চ্যাপ্টার থাকতো, তাহলে লিখতাম এরপর বিভিন্ন ফলের ছবির চার্ট দেখাবো, নিজেদের মধ্যে চার্ট নিয়ে আলোচনা করতে বলবো। এই জাস্ট চেঞ্জ। তারপরে কি শিক্ষার্থীদের পূর্বজ্ঞানের ভিত্তিতে আরও দু একটি প্রশ্ন জিজ্ঞাসা করব। এইবার দেখে নিই যৌক্তিকতা স্তরে কি লিখতে হবে আমাদেরকে। সব একই থাকবে সব সাবজেক্টেই, প্রেরণা সৃষ্টি, মনোযোগ সৃষ্টি, আগ্রহ বৃদ্ধি এবং প্রশ্নের উত্তর দিতে তারা পারবে, উত্তর দিতে পারা, এইগুলি হলো যৌক্তিকতার স্তর। এইবার আমরা দেখে নেব শিক্ষার্থীর আচরণ কি হবে। শিক্ষার্থী ও শিক্ষকের মতের বিনিময় হবে, সব সাবজেক্টেই লিখতে পারবে। শিক্ষকের কথা শুনবে ও দলে বলা বলি করে প্রশ্নের উত্তর দেবে, এগুলিও কিন্তু একই থাকবে। কোনো জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করবে। এই যে শিক্ষার্থীর যে আচরণ বললাম, এই আচরণ কিন্তু যে কোনো সাবজেক্টের ক্ষেত্রেই ম্যাক্রো লেসন প্ল্যানে তোমরা লিখতে পারবে। আবারও দেখে নাও শিক্ষার্থীর আচরণে শিক্ষার্থী ও শিক্ষকের মতের বিনিময় হবে। শিক্ষকের কথা শুনে দলে বলা বলি করে প্রশ্নের উত্তর দেবে। কোনো জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করবে। এইবার যৌক্তিকতাতে কি রয়েছে? শিক্ষার্থী শিক্ষককে মান্য করবে, এটিও একই থাকবে, কিচ্ছু চেঞ্জ করতে হবে না। সৌজন্য দেখাবে এবং চেঞ্জ যেটুকু হবে এইটুকু জাস্ট চেঞ্জ হবে অন্যান্যগুলির ক্ষেত্রে। হাঁস সম্পর্কে সাধারণ ধারণা লাভ করবে। যদি এটা অঙ্ক হতো তাহলে লিখে দিতাম ত্রিভুজ, যদি পড়াতাম আমার চ্যাপ্টার হতো ত্রিভুজ সম্পর্কে ধারণা লাভ করবে। এই পরেরটুকু একই থাকবে, শিক্ষকের নির্দেশ মেনে চলতে শিখবে, এগুলি কোনো চেঞ্জ হবে না। এবার প্রত্যাশিত সংশয়, বিভ্রান্তি এবং উত্তর সংশয় তাদের কি হবে? পুকুর, বিল, নদীতে হাঁস ছাড়াও আরও পাখি চড়ে, যেমন পানকৌড়ি। হাঁস বাড়িতে পোষা হয়, তাহলে বুনো হাঁস কি? এটি থাকবে এবং আমরা যে উত্তরটি দেবে শিক্ষক, সেটির ক্ষেত্রে কিন্তু প্রত্যেকবারের ক্ষেত্রে আমরা অন্যান্য সাবজেক্টে একই লিখব। পাঠ আলোচনার সময় সংশয় দূর হবে। শিক্ষক যখন পড়াতে পড়াতেই তাদের এই কোশ্চেনগুলির উত্তর শিক্ষক দিয়ে দেবে। এবার এই গেল আমাদের আয়োজন স্তর। এইবার আমাদের দেখে নিতে হবে উপস্থাপন স্তর। এবার উপস্থাপন স্তর। উপস্থাপন স্তরেও কিন্তু একই রকম বিষয়বস্তু, শিক্ষক শিক্ষিকার কাজ, যৌক্তিকতা, শিক্ষার্থীর আচরণ, যৌক্তিকতার সময়, প্রত্যাশিত, বিভ্রান্তি এবং উত্তর।
এইবার কি লেখা হয়েছে, উপস্থাপন স্তরে আসল পড়ানো শুরু হচ্ছে, সেই কারণে সেই গল্প থেকে কোথার থেকে কোনটুকু পড়া হবে সেটি লেখা হয়েছে। একদিন একটি বুনো হাঁস ... বাড়ি ফেরার সময় হয়ে এলো। এখান থেকে এইটুকু আজকের পড়ার মধ্যে থাকবে। এইবার শিক্ষকের কাজ কি হবে, প্রত্যেক দলকে একটি করে অসুস্থ হাঁসের ছবি দেব, তাদের বলবো এই ছবি সম্পর্কে আলোচনা করতে, তারপর ওই ছবি সম্পর্কে বলতে বলবো। এটি যদি ম্যাথ হতো তাহলে বলতাম প্রত্যেক দলকে একটি করে ত্রিভুজের ছবি দেব, তাদের বলবো যে ওই ছবি সম্পর্কে বলতে, তারপর ওই ছবি সম্পর্কে বলতে বলবো। এই যেমন লেখা আছে সেরকমই, জাস্ট অসুস্থ হাঁসের জায়গায় যে সাবজেক্ট আমরা পড়াবো সেই সম্পর্কিত কোনো একটা কিছু বলে দেব, তাহলে আমাদের একটা পড়াতেই হয়ে যাচ্ছে। দলে আলোচনা করবে যৌক্তিকতাতে। আর কি, বিষয়ে আগ্রহ সৃষ্টি হবে। শিক্ষার্থীর আচরণ দেখি, শিক্ষার্থীরা দলে বলা বলি করে আলোচনা করবে, নিজেদের মত আদান প্রদান করবে। যৌক্তিকতা কি, দলে আলোচনা করতে শিখবে তারা, অন্যের মত ধৈর্য সহকারে শোনার মানসিকতা গড়ে উঠবে। এই যে এখানে যা লেখা আছে, এখানে যা লেখা আছে, এখানে যা লেখা আছে, এগুলি কিন্তু চেঞ্জ হবে না, অন্যান্য সাবজেক্টেও একই থাকবে। সময় কত দেখে নাও, উপস্থাপন স্তরের কিন্তু সময়টি হলো 20 মিনিট। এবার প্রত্যাশিত বিভ্রান্তি উত্তরে সংশয়, হাঁসকে বুনো বলার কারণ তারা জিজ্ঞেস করবে, তারা শিক্ষককে জিজ্ঞেস করবে, তারা এটা নিয়ে সংশয় দেখা দিয়েছে। পাখিরা সব বছর কি এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, এইগুলি জিজ্ঞেস করবে, তাদের মধ্যে সংশয় তৈরি হবে। এবং এই উত্তর আমরা প্রত্যেকটির ক্ষেত্রে একই লিখব। পাঠ আলোচনার সময় শিক্ষক এই সংশয় দূর করে দেবেন। অন্যান্য সাবজেক্টের প্রত্যাশিত বিভ্রান্তি ও উত্তরের ক্ষেত্রে উত্তরে আমরা এই একই কথা লিখব। তারপরে দেখো শিক্ষক কি করবে, শিক্ষকের সরব পাঠ লেখা রয়েছে বিষয়বস্তুতে। আজকের পাঠটি তাদের আমি নিজে ছেদ জ্যোতি চিহ্ন সহ সঠিক উচ্চারণে পড়ে শোনাবো, এরপর শিক্ষার্থীদের দিয়ে সরব পাঠ করাবো। প্রথমে আমি নিজে ছেদ জ্যোতি চিহ্ন সহ সঠিক উচ্চারণে পড়বো এবং শিক্ষার্থীদেরকে পাঠ করে শোনাবো। এইবার যৌক্তিকতাতে কি লেখা হয়েছে, সরব পাঠ করতে শিখবে। আর কি, ধৈর্য সহকারে শিক্ষকের পাঠ শুনবে এবং বুঝবে। যৌক্তিকতাতে শোনা বলা পড়ার ক্ষমতা বৃদ্ধি পাবে। আর কি, শিক্ষার্থীদের সরব পাঠ। এইবার কি, শিক্ষার্থীদের সরব পাঠ করতে বলবো। আর কি, শব্দ অর্থ, তারা যে শব্দগুলির অর্থ জানে না সেই শব্দগুলির অর্থ বোর্ডে লিখে দেব। পড়াতে পড়াতে যে শব্দগুলি তাদের অজানা সেগুলি আমি বোর্ডে লিখে দেব, কঠিন শব্দগুলি। পাঠ্য বিষয়টি ব্যাখ্যা ও বিশ্লেষণ করব। এগুলি অন্য গল্প বুনো হাঁস বাদ দিয়েও যখন তোমরা লিখবে তখনও কিন্তু এগুলি একই থাকবে। যদি কেউ বুনো হাঁস বাদ দিয়ে অন্য কোনো বাংলার গল্প লিখতে চাও তাহলেও তার থেকে লেসন প্ল্যান করার সময় শব্দ অর্থ লিখবে। তারা যে শব্দগুলির অর্থ জানে না সেই শব্দগুলির অর্থ বোর্ডে লিখে দেব। পাঠ্য বিষয়টি ব্যাখ্যা ও বিশ্লেষণ করব। পাঠ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মাঝে মাঝে প্রশ্ন জিজ্ঞাসা করব। এগুলি কিন্তু অন্যান্য লেসন প্ল্যানের ক্ষেত্রে বাংলার উপর একই থাকবে। এবার যৌক্তিকতাতে কি, শব্দ অর্থ জানবে, শব্দগুলির অর্থ জানবে। আলোচনা মন দিয়ে শুনবে ও প্রশ্নের সঠিক উত্তর দেবে। এইবার শিক্ষার্থীর আচরণ কি, আলোচনায় অংশগ্রহণ করবে, শিক্ষকের প্রশ্নের উত্তর দেবে নির্দেশ মেনে। শিক্ষক যাকে যে কোশ্চেনটি ধরবে সেটির উত্তর দেবে সে। এইবার যৌক্তিকতাতে কি, প্রশ্নের সঠিক উত্তর দেবে। এইবার প্রত্যাশিত সংশয়গুলি কি, সেখানে কি আছে, প্রশ্নের সঠিক উত্তর দিয়ে প্রশ্নের সঠিক উত্তর নিয়ে সংশয় দেখা দিলে
শিক্ষকের কাছ থেকে সঠিক উত্তর জেনে নেবে। এইটা হলো প্রত্যাশিত বিভ্রান্তি ও উত্তরে আমরা এটি লিখব। এটিও কিন্তু এই যে এখানে যেটুকু দেখতে পাচ্ছ এখান থেকে এটুকু কিন্তু যে কোনো বাংলাতেই একই হবে, কিচ্ছু চেঞ্জ করার দরকার পড়বে না। এইবার হলো মূল্যায়ন স্তর। পরপর মনে রাখতে হবে স্তরগুলি। সবার প্রথমে লিখতে হবে উদ্দেশ্য, তারপরে উপকরণ, তারপরে আয়োজন স্তর, উপস্থাপন স্তর এবং শেষে মূল্যায়ন স্তর। তারপরে একটি কর্মপত্র বানিয়ে দিতে হবে। মূল্যায়ন স্তরে সবার হেডিংয়ে এক, বিষয়বস্তু, শিক্ষিকা শিক্ষকের কাজ, যৌক্তিকতা, শিক্ষার্থীর আচরণ, যৌক্তিকতা, সময়, প্রত্যাশিত বিভ্রান্তি, উত্তর। এইবার বিষয়বস্তুতে আমরা কি লিখব? আজকের বিষয়টি কতটা আয়ত্ত করতে পারলো তা জানার জন্য কর্মপত্র প্রদান করব। গেল। শিক্ষিকার কাজ, শ্রেণীর প্রত্যেক গ্রুপকে একটি করে কর্মপত্র দেব, 5 মিনিট সময় দেব। এর জন্য সময় কত? সময়টি হলো 5 মিনিট। 5 মিনিট পর কর্মপত্রটি ফেরত নেব, মূল্যায়ন করব, প্রয়োজন হলে সংশোধন করে দেব। এই মূল্যায়নে তোমাদের কিচ্ছু চেঞ্জ করতে হবে না। তোমরা যে সাবজেক্টেরই করো না কেন, ম্যাথ করো, ইভিএস করো, বেঙ্গলি করো, একই থাকবে। যৌক্তিকতা, আজকের পাঠ উদ্দেশ্য ভিত্তিক হলো কিনা তা নির্ণয় করা, এটি হলো যৌক্তিকতা। এবার দেখে নেব শিক্ষার্থীর আচরণ। শিক্ষার্থীর আচরণ কি? শিক্ষার্থীরা শিক্ষকের কথা শুনবে, কর্মপত্র পূরণ করে নির্দিষ্ট সময়ের মধ্যে সেটি ফেরত দেবে। এটি হলো শিক্ষার্থীর কাজ। তারা কি করবে? শিক্ষকের কথা মন দিয়ে শুনবে, যে কর্মপত্রটি শিক্ষক দেবেন সেটি সময়ের মধ্যে পূরণ করে ফেরত দেবে। যৌক্তিকতাতে কি লিখব? শিক্ষার্থীরা বুনো হাঁস সম্পর্কে সঠিক ধারণা লাভ করবে। এই যে কেবলমাত্র এইটি চেঞ্জ হবে মূল্যায়ন স্তরে, তাছাড়া কিন্তু বাকি লেখাগুলি একই থাকবে। সময় 5 মিনিট। শিক্ষার্থীরা কর্মপত্রে সঠিক উত্তর লিখবে। এরপরে তোমাকে একটি কর্মপত্র রেডি করতে হবে এবং তোমরা এবার স্ক্রিনের দিকে লক্ষ্য রাখো। একটি কর্মপত্র দেখতে পাচ্ছ, তার জন্য 10 মিনিট সময় দেওয়া হবে। তারা সেই 10 মিনিটের মধ্যে কর্মপত্রটি পূরণ করে তারা জমা দেবে। কর্মপত্রের যেমন কোশ্চেন আছে এই কোশ্চেনগুলি কিন্তু তোমাদের লিখতে হবে যদি তোমরা বুনো হাঁস করো, আর যদি অন্যান্য কোনো গল্প করো বাংলা থেকে তাহলে তার উপরে কিছু কোশ্চেন রেডি রাখবে, সেই কোশ্চেনগুলি কিন্তু তোমাদের লিখতে হবে। এই ছিল আজকের কিভাবে ম্যাক্রো লেসন প্ল্যান বাংলার উপর করতে হবে, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু ম্যাক্রো শিখে রাখলে হবে না, একটি মাইক্রো লেসন প্ল্যানও শিখে রাখতে হবে। দুটির মধ্যে একটি আসার সম্ভাবনা আছে 16 মার্কসে। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ক্লাস।